প্রতিনিয়ত নিউজ দেখি, বাস, লঞ্চ, ট্রেন বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে। আজ মানে ঘরে বসে চিন্তা করি যে রাস্তায় বের হতে ভয় লাগে, অথচ আজ সেইভাবেই মানে নিজের সাথে সেই সেম দুর্ঘটনার শিকার। আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহর কাছে শুক্রিয়া, লাখো কোটি শুক্রিয়া যে এতগুলো মানুষের ভয়াবহ এক দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচিয়েছে। কি বলবো, মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি কোথায় আছি ভাই, মানে এমন একটা অবস্থা, রানিং গাড়ি যেটার মাধ্যমে গাড়ির চাক্কাগুলো ঘুরে ওটা ভেঙে 3 খণ্ড হয়ে গেছে। দেখেন, গাড়ির ভিতরে মানে কমপক্ষে 50 জন মানুষ ছিল, বাচ্চা বাচ্চা মহিলা, আমরা সবাই। চিন্তা করা যায়। আমার কথা হচ্ছে ভাই, মানে এত দুর্ঘটনা, নিউজ ফেসবুকে প্রতিনিয়ত নিউজ দেখি, এখন সেটা নিজের সাথে হচ্ছে, সেটা নিজের সাথে হয়েছে। আল্লাহ বাঁচিয়েছে, শুকরিয়া আল্লাহর কাছে। যে মানুষগুলো এখন পথের ভিতরে চরম ভোগান্তি, মানে এতগুলো মানুষ এখন কে কিভাবে যাবে, মানে সেটা নিয়ে হতাশ। তারপরও শুকরিয়া যে আল্লাহ কারো ভয়াবহ তেমন কোনো সমস্যা, ক্ষয়ক্ষতি হয়নি। আমার কথা হচ্ছে ভাই, আপনারা যারা গাড়িটা চালান, আপনার গাড়িটাকে অন্তপক্ষে দেখে নেবেন যে গাড়িটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনাদের গাড়িতে মানে যেহেতু প্রত্যেকটা মানুষ, এই মানুষগুলোর একজনের উপরে তার পুরো ফ্যামিলি হয়তো বা ডিপেন্ডেড, একজনের উপরে তার পুরো ফ্যামিলির 5 জন 7 জন 2 জন 4 জন সদস্য ডিপেন্ডেড। সে তার ইনকামের উপর দিয়ে সে চলে। একজন ফ্যামিলির একজন সদস্য হারিয়ে গেলে শুধু সে হারিয়ে দেয় না, তার পুরো ফ্যামিলিকে পঙ্গু করে ফেলে। প্রতিনিয়ত এই পুরো রমজান মাসটা থেকে শুরু করে ঈদের এখন এই ঈদ শেষ হয়েছে আজকে প্রায় 8-9 দিন হয়ে গেছে অলরেডি। এই পর্যন্ত চরম এক ভোগান্তি, মানে সেটা তো আছেই, বাড়তি ভাড়া, তার ভিতরে এই যে প্রতিনিয়ত দুর্ঘটনা, এগুলো নিউজে দেখি, ঘর থেকে বের হইতে ভয় লাগে। কিন্তু সেই দিন শেষে কি হলো, আমি নিউজ দেখি আল্লাহ আল্লাহ করি, বিসমিল্লাহ করে গাড়িতে উঠলাম, দিন শেষে আবার আমারই সাথে সেই দুর্ঘটনা। চিন্তা করা যায় মানুষ সেফ কোথায়। এমন একটা অবস্থা, এমন একটা প্রেক্ষাপট যাচ্ছে, তার ভিতরে তেলের সংকট, বিভিন্ন সমস্যা, চরম পর্যায়ে মানুষের ভোগান্তির চরম পর্যায়ে। এর শেষ কোথায় ভাই? এই মানুষগুলো এখন কে কিভাবে যাবে, মানে তার ভিতরে মানে 2 টাকার ভাড়া এখন 6 টাকা দিয়ে যেতে হবে তার গন্তব্যে পৌঁছানোর জন্য। কপাল ভালো ছিল, গাড়িটা কন্ট্রোলে আনতে পারছে। আর ড্রাইভারদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভাই, আপনার গাড়িটা রাস্তায় চালানোর সময় একটু চিন্তা ভাবনা করে চালায়েন, আপনার কন্ট্রোল রেখে চালান। ধন্যবাদ।